পাঠ করেছি, যার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে আজকের যে খুতবা সেটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, আমাদের এবং সাহাবীদের যে ভালোবাসা কীরূপ ছিল, এবং আমরা যদি আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই বা ভালোবাসার দিল থেকে, জান থেকে যদি ভালোবাসি, তাহলে আমরা কি পাব। এই ভালোবাসার বিষয়টা নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে রাতকে রাত পার হবে, কিন্তু আমাদের আলোচনা শেষ হবে না, রাতকে রাত পার হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো সাহাবীরা যেভাবে ভালোবেসেছিলেন সেগুলো আমরা জানব। তবে দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমান, আমরা রাসূলকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। আর ইসলাম আমরা যে মার খাচ্ছি বা আমাদের দ্বারা যে এত কিছু অত্যাচার হচ্ছে আমাদের ওপরে, এর কারণ আমি অন্য ভাইদেরকে বলবো না, আমরা মুসলমানেরা। আমি অন্য ভাইদেরকে একবারও বলবো না যে ওদের কারণে আজকের ইসলাম, আজকে এই জামানার এই সময়ের যে মুসলমানেরা অত্যাচারিত হচ্ছে, মার খাচ্ছে, এর কারণ হচ্ছে আমরা। এক বিন্দু পরিমাণ আমি বলতে পারি না যে অন্য ধর্মের মানুষেরা আপনাকে বিরক্ত করছে, আমরা বিরক্ত করেছি, আমরা নষ্ট করেছি। যাই, আমরা ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসবো। এই ভালোবাসার মূল রীতিনীতি কি আমরা হালকা জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মাইকে চলো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, কুল, হে নবী তাদেরকে বলে দাও, হে নবী তাদেরকে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তবে তোমরা আল্লাহকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে মুহাম্মদ তুমি তোমার উম্মতের লোকগুলোকে বলে দাও, এই জনগণকে বলে দাও, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা আগে আমাকে ভালোবাসো, আমার ইতিআত করো, আমার অনুসরণ করো। কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিডিলে দুটো শব্দ, ফাত্তাবিউনি। আল্লাহর যদি ভালোবাসা আপনারা পেতে চান, তাহলে আমার নবী, তাজদারে নবী, রাহমাতাল লিল আলামিনকে কি করতে হবে? ভালোবাসতে হবে, ইতাআত করতে হবে, উনি যা বলেছেন তা মানতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমাকে অনুসরণ করো তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবে না, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি রহমানুর রহিম, তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারলাম, আল্লাহর ডাইরেক্ট ভালোবাসা হওয়া সম্ভব নয়। যদি মনে করেন আমি আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো না, তো বলছে হবে না। আল্লাহকে ভালোবাসতে গেলে তার রাসূলের ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে, তবেই ঠিক হবে। বুঝা গেল না? এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বলছেন, খুযু মা আতাকুমুর রাসূলু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। খুযু মা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় সেটাকে তোমরা গ্রহণ করো। তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় সেটাকে গ্রহণ করো। এক বাক্যে কোন রকমের চিন্তা ভাবনা না করে
এক বাক্যে তোমরা সেটাকে মেনে নাও। আর তোমাদের রাসূল তোমাদেরকে যে থেকে বিরত রাখে সেখান থেকে তোমরা বিরত থাকো। তার মানে স্পষ্ট, আমাদের আল্লাহর প্রিয় বান্দা যদি আমরা হতে চাই তাহলে আগে রসুলকে ভালোবাসতে হবে, রসুলের অনুসরণ করতে হবে, রসুলের কথা মতো আমাদের চলতে হবে, তবেই কিন্তু আমাদের আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন, মুত্তাকিন, পরেজগার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাপ, তোমার মা, তোমার সন্তান সন্ততি, ওয়া আজমাইন ওয়া নাসি আজমাইন, এবং পৃথিবীতে যতগুলো মানুষ আছে এই সমস্ত পৃথিবীর মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে প্রিয় মাহবুব বান্দা না হয়ে যাব ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাপ, মা, তোমার সন্তান সন্ততি, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি প্রিয় বান্দা না হয়ে যায়। তাহলে আজকে আমরা আমাদের মা বাপ থেকে কিন্তু আল্লাহ রাসূলকে ভালোবাসি না, আমার সন্তান থেকে বেশি ভালোবাসি না। কেমন? অনেক লম্বা হয়ে যাবে যদি আপনাদেরকে এক্সাম্পল দিতে যাই, শর্টকাটে এক্সাম্পল দিই। যখন আমাদের বাচ্চা জন্মগ্রহণ করে তখন আমরা আবার হ্যাপি বার্থডে মানাই না? হ্যাপি বার্থডে হ্যাপি মানে ডেটাকে পালন করি। আল্লাহ রসুল যে বলেছে তোমরা হ্যাপি বার্থডে মানাবে না, আমরা মানাবো। তার মানে কি? আল্লাহ রসুলকে অপমান করা হলো। আর আল্লাহ রসুলকে অপমান করা মানে তুমি জান্নাত যাবে না, জান্নাত যাবে না তুমি। বাপ মা অনেক কিছু কথা বলে আপনাদেরকে, অনেক সময় কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, আপনি চুপচাপ শুনে নেন, জি না, হবে না। আল্লাহ রসুল বলছে তোমার বাপ মা, তোমার সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে প্রিয় না হয়ে যাব ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন বলতে পারবে না। অপর হাদিসে আল্লাহ নবী বলছেন, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু। তুমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে তুমি যাবেই না, তুমি জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন না হয়ে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন না হয়ে যাও তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার লোকদেরকে ভালো না বাসবে, তোমার আত্মীয় স্বজন লোকদেরকে ভালো না বাসবে, তোমার পাড়া প্রতিবেশী লোকদেরকে ভালো না বাসবে, মুসলমানদের সাথে সম্পর্ক যদি ভালো না থাকে তুমি জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের হাদিস। তাহলে এবারে বুঝে নিন, তাহলে আমরা জান্নাতে কি করে যাই? এবারে আল্লাহ রাসূলের কথা যে বাপ মা থেকে বেশি ভালোবাসতে হবে তার এক্সাম্পলটা আমরা জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ তারা নিজের বাপ মা ছেলে মেয়ে থেকে কি করে ভালোবাসতো, কোনটা যে এক্সাম্পল বলবো আমি নিজে ভেবে পাই না, হাতে মাত্র 20 মিনিট। হযরত আবু হুরায়রা আমরা ঘটনা জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মা যখন বললে, আবু হুরায়রা তুমি যদি রাসূল মুহাম্মাদের কথা শোনো, হয় তুমি মুহাম্মাদকে ছাড়ো না তো তোমার মাকে ছাড়ো, হয় তুমি মুহাম্মাদকে ছাড়ো আর নাহলে তোমার মাকে ছাড়ো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বললেন, মা তোমার তো বয়স হয়ে গেছে, তুমি আমাকে জন্ম দিয়েছো, আমি মুহাম্মাদের কাছে চললাম। বলেন সুবহানাল্লাহ। তার মানে মা থেকে বেশি ভালোবাসলেন কাকে? আল্লাহ রাসূলকে।
আমাদের জনগণে অনেক সময় কি হয়, হাদিস কোরআনকে বাদ দিয়ে আমরা অনেক কিছু কাজ করে থাকি। জিনা চলবে না, জবরদস্তি আপনি চালাবেন, আপনার শক্তি আছে, পাওয়ার আছে, আপনি চালাবেন, কিন্তু চলবে না, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কি পরিমাণে যে ভালোবাসতেন, সুবহানাল্লাহ। হাবিব বলে একজন সাহাবী, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে ধরা পড়ে যায়। হারাম, মসজিদে হারামের আন্ডারে ছিলেন, হারাম থেকে বাইরে নিয়ে আসলেন, কিসের জন্য? ফাঁসি দিবে তার জন্য, ডাকলেন হাবিবকে, ফাঁসি দেওয়ার জন্য ডাকলেন। ফাঁসি দেওয়ার আগে প্রত্যেকটা মানুষকে বলা হয়, আপনার শেষ ইচ্ছা কি আছে? শেষ, যেহেতু অত্যন্ত ফাঁসি চলবে, তোমার শেষ ইচ্ছা কি আছে? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আমাকে 2 ওয়াক্তের নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। কয় ওয়াক্তের নামাজ? 2 ওয়াক্তের নামাজ। তিনার জান চলে যাবে, ফাঁসিতে লটকিবে কিছুক্ষণ পরে, শেষ তার ইচ্ছা হচ্ছে আমি 2 ওয়াক্তের নামাজ পাঠ করব। 2 ওয়াক্তের নামাজ পড়লেন, উজু করে সুন্দরভাবে নামাজ পড়লেন। নামাজের পরে কাফেরদেরকে বললেন, ওগো কাফেররা শোনো, তোমার মধ্যে যদি এটা না কল্পনা জাগে যে হাবিব মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করলো, মৃত্যুর ভয়ে নামাজটা পড়তে চাইছে, নচিত এই 2 রাকাত নামাজটা আমি সুস্থভাবে নামাজ পড়তাম, ঠান্ডা মাথায় নামাজ পড়তাম, আরো 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইতাম, কিন্তু তোমরা কাফের, তোমাদের মাইন্ডে যাতে এটা না ঘুরে হাবিব মৃত্যুর জন্য 2 রাকাত আরো নামাজ পড়তে চাইছে। বলুন সুবহানাল্লাহ। সুলিতে চারার জন্য চলে গেলেন, কার জন্য? ইসলামের জন্য। কার জন্য? মুহাম্মদের জন্য। কার জন্য? মুহাম্মদের উম্মতের জন্য। হাবিবকে ঘেরাও করে নিয়েছে, পাকড়াও করে নিয়েছে, হাবিবকে ফাঁসি দিবে। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির জায়গায় চলে গিয়ে সেই সময় দাজ্জাল বলে, সেই সময় কাফেররা বলে, হাবিব তোমার জানটাকে তুমি ফেরত পাঠাতে চাও একজনের বিনিময়ে? তিনি বললেন, কে? বলছে, তুমি যদি তোমার জায়গায় তোমার মুহাম্মদকে রেখে দাও তাহলে তুমি আজাদ হয়ে যাবে, তুমি তোমার পরিবারের সাথে জিন্দেগি কাটাতে পারবে, তোমাকে আমরা আজাদ করে দেব, তোমার জায়গায় মুহাম্মদকে দিয়ে দাও। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে কাফেররা শুনে নাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুলিতে চড়ার তো দূরের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুলিতে চড়ার তো দূরের কথা, এইটা কল্পনাও করতে পারো না। আল্লাহর রাসূলকে আমার জায়গায় রেখে দিয়ে আমি আমার সন্তান সন্ততি ছেলে মেয়ের সাথে জীবন কাটাবো, এটা আমার পক্ষে তো সম্ভবই নয়। কাফের তুমি শুনে নাও, আমার নবীর শরীরে সূচের আঘাত লাগবে, এটাও বরদাস্ত করতে পারবো না। রাসূলের গায়ে সূচ পরিমাণ আঘাত লাগবে, এটাও আমি আফসোস করি, এটা সহ্য করতে পারবো না। তুমি কি করে ভেবে নিলে আমার জায়গা আমি নবীকে দিয়ে দেবো? বলেন সুবহানাল্লাহ। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলিতে চড়ে গেলেন, ফাঁসি হয়ে গেল। কিসের জন্য? কাদের জন্য? আমাদের জন্য। আমাদের মতো বেঈমান থাকতে গেলে নবীকে কবে সুলিতে চড়িয়ে দিতাম? এই সমাজের মুসলমানের মতো যদি মুসলমান হতো, নিজের টাকার জন্য, নিজের পদের জন্য নবীকে পর্যন্ত সুলিতে চড়িয়ে দিতেন। হাবিবেরা সেই পরিমাণে নবীকে ভালোবেসে গেছেন সাহাবীরা, যার বাদৌলতে আজকে আমরা ইসলাম পেয়েছি, এই কোরআন পেয়েছি, নবীর উম্মত হতে আমরা পেরেছি। এক একটা ঘটনা যদি আপনাদেরকে বলা যায় অবাক যাবেন, সাহাবীরা কি পরিমাণের নবীকে ভালোবেসে গেছেন, ইসলামের জন্য কি না করে গেছেন। আমরা ইসলামটাকে হালুয়া ভেবে নিয়েছি, সহজে পেয়ে গেছি তো হালুয়া ভেবে নিয়েছি। যেমন পরিবারে দেখবেন কিছু বংশধর দেখবেন, বা খুব পরিশ্রম করে গেছে, প্রচুর টাকা রোজগার করে গেছে, ছেলে তার ওয়ারিশ হয়েছে, তার কোনো মূল্য থাকে না। কারণ ও তো খাইতে খুঁটে করেনি, ওর বাপ তো মেহনত করে করে গেছে, ও কি জানবে? এইস করছে, মাগিবাজি করছে, আরো খারাপ কিছু করছে, জেনাতে ব্যস্ত, মতালে ব্যস্ত, মদে ব্যস্ত, সুদে ব্যস্ত, হারামি কাজে ব্যস্ত, বাপের টাকা আছে, অ্যাস করছে, কোনো টেনশন নাই।
কেন? জানে না যে বাপটা কিভাবে টাকা রোজগার করেছে। ভাইরা আমার, ইসলাম যে আমরা পেয়েছি, ইসলামটাকে আমরা হালুয়া ভেবে নিয়েছি, অত সহজে নয়। লম্বা সময় তো নেই, অনেক ইতিহাস বলাও যাবে না, সব কেটে কুটে বাদ দিলাম। শেষের দিকে চলে আসুন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আজিজ তিনি বলছেন, আমি রাসূলের খিদমতে গেলাম, রাসূলের কাছে গেলাম। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি। আমার বাপ মা, ছেলে মেয়ে, সন্তান সন্ততি থেকে আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার কচি কচি বাচ্চাদের সাথে খেলাধুলা করি, খেলাতে যখন মগ্ন থাকি, ওই মগ্নের সময় যখন আপনার চেহারা মুবারক স্মরণ চলে আসে, আমি আমার বাচ্চাদেরকে ফেলে রেখে দৌড়ে দৌড়ে আসে আপনার চেহারা মুবারক দেখে নে। আপনার নুরানি চেহারা দেখার পরে আমার মনটা শান্তি হয়ে যায়। শান্তি হওয়ার পরে আবার আমি চলে যাই আমার সন্তানদের কাছে। আমার বাপ মা, ছেলে মেয়ে সবকে ফেলে রেখে আপনার চেহারা দেখার জন্য ছুটে ছুটে চলে আসে। কিন্তু আল্লাহর নবী গো, একটা দুঃখের কথা, আমি যখন পৃথিবী থেকে মরে যাব, আল্লাহর নবী আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন, পৃথিবীতে বেঁচে আছেন বলে যখন দেখার ইচ্ছা হয়, আমি আপনার কাছে দৌড়ে এসে আপনাকে দেখে নেই। আপনার নূরের চেহারা দেখার পরে আমার দুঃখ কষ্ট সব ভুলে যায়। যেদিন আমি মৃত্যুবরণ করে যাব, আপনি যখন মৃত্যুবরণ করে যাবেন, আপনাকে দেখার সুযোগ পাওয়া যাবে না। আপনি ভিআইপি মানুষ, আপনি যখন জান্নাতে যাবেন ভিআইপি লোকের সাথে থাকবেন, ভিআইপি কোয়ার্টারে থাকবেন, আপনি রাসূলগণের সাথে থাকবেন। আমি যদি জান্নাতে চলে যাই, জান্নাতের নিম্ন জায়গায় থাকবো। আল্লাহর নবী গো, সেদিন আপনাকে আমি কি করে দেখতে পাই? সাহাবীদের কি ভালোবাসা বুঝতে পেরেছেন? এই পৃথিবীতে যখন ইচ্ছা হয় তখন আপনাকে দেখে নি। অনেক সময় আমাকে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তাই না? হয়, অনেক মাস সম্পর্ক তৈরি হয়ে যায়। আমার যখন চক্করাতে বিয়ে হলো, এখনো মানুষ আছে বেঁচে, অনেক সময় বলছে, ইমাম সাহেব আমরা খুব খুশি। বলে কেন? আপনাকে এত ভালোবাসি যে আপনি এখান থেকে চলে যাওয়ার পরে আপনাকে হয়তো দেখতে পেতাম না। কোনো সময় আসতেন, কোথায় ইমামতি করতেন, কোনো মাদ্রাসায় পড়াতেন, কিন্তু আপনার এখানে শ্বশুর বাড়ি হয়ে গেছে, তার মানে এটা নিশ্চিত যে মৃত্যু পর্যন্ত আপনাকে দেখতে পাবো। এই যে একটা ভালোবাসার ভাব, যে এটা বাস্তব, আলহামদুলিল্লাহ যে আপনি এই গ্রামে আসবেন, আপনাকে দেখা পাবো, এটা শিওর। আব্দুল্লাহ বিন আজিজ বলছেন, নবী গো, পৃথিবীতে দেখাকালীন যখন ইচ্ছা হয় তখন আপনাকে দেখে নি। কিয়ামতের মাঠে যেদিন আপনি জান্নাতে যাবেন, আপনার মাকাম হবে উঁচু মাকাম, আপনার জায়গা হবে ভিআইপি কোয়ার্টারের জায়গা, ভিআইপি লোকের সাথে আপনি বসবাস করবেন। আমি যদি জান্নাত চলেও যাই, আমি নিম্ন জায়গায় থাকব। আপনাকে দেখার জন্য ছটফট করব, যখন ইচ্ছা তখন আমি যেতে পারবো না। এই কথা তাদের সাহাবীদের ভালোবাসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত নাযিল করলেন, ওয়া মাইয়ুতিল্লাহি ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। ওরে পৃথিবীর মানুষেরা শুন, আল্লাহ বলছে এবার এই আব্দুল্লাহ বিন ইয়াজিদের ভালোবাসা রাসূলের সাথে সম্পর্ক নিয়ে আল্লাহ কোরআনের আয়াত বলে দিলে তোদের কি স্থান হতে পারে? তোরা যদি রাসূলের জন্য ভালোবাসতে পারিস তাহলে রাসূলের সাথে কি থাকতে পারে? সাহাবী বললেন, আপনি রাসূলগণের সাথে থাকবেন, ভিআইপি লোকের সাথে আপনি থাকবেন, আমরা তো আপনাকে যেতে পাবোই না। আচ্ছা বলুন তো দেখি, এমএলএ এর কাছে গেলে দেখা পাবেন? এখন মেনে করেন আপনি খলিলুর রহমানের সাথে দেখা করবেন, চান্স পাবেন? পাবেন না। সামান্য এমএলএ আমাদের এই পঞ্চায়েতেরই আছে, এমএলএর সাথে দেখা করার সুযোগ পাবেন না। কেন পাবেন না? অনেক ভিআইপি লোকের সাথে দেখা করতে হবে, পাস দিতে হবে, তারপর আপনি দেখতে পাবেন। তো আব্দুল্লাহ বিন ইয়াজিদ বলছে, আল্লাহ নবী গো, আপনি তো জান্নাতে উঁচু মাকামে থাকবেন, সব থেকে ভিআইপি কোয়ার্টারে থাকবেন, আপনাকে তো আমরা দেখতে পাবো না। তাই আল্লাহ বলছে, এই শুন, ওয়া মাইয়ুতিল্লাহি ওয়া রাসূলাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওরে বান্দারা তোমরা শোনাও, যারা আল্লাহর অনুসরণ করে, রাসূলের অনুসরণ করে চলে, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর রাসূলকে যারা ভালোবাসে, ফাউলাই
উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তারা তাদের সঙ্গে থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছেন। আন'আমাল্লাহ, ইনআম করেছেন, পুরস্কৃত করেছেন। যারা পৃথিবীতে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবে, কিয়ামতের মাঠে জান্নাতে সেই সমস্ত লোকদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, নিয়ামত দান করেছেন। তাহলে কাদের সাথে থাকবে? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তোমরা ওই সমস্ত মানুষদের সাথে থাকবে, মিনান নাবিয়্যিন যারা রাসূলগণ, রাসূলের সাথে তোমরা থাকবে, ওয়াস সিদ্দিকিন যারা সিদ্দিক তাদের সাথে তোমরা থাকবে, ওয়াস শুহাদা যারা শহীদ হয়েছে আল্লাহর জন্য শহীদ ব্যক্তিদের সাথে থাকবে, মিনাস সালিহিন সৎকর্ম লোকদের সাথে তোমরা থাকবে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা তোমাদের সর্বোত্তম, তোমাদের সবথেকে ভালো সঙ্গী হবে এরা। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন ইয়াজিদকে বলে দিলে আফসোস করো না। তার মানে আমরা যদি নবীগণের সাথে আর জান্নাতে থাকতে চাই, সিদ্দিকদের সাথে জান্নাতে থাকতে চাই, সলফে সালেহিনের সাথে থাকতে চাই, যারা শহীদ হয়ে গেছে 1400 বছর আগে ইসলামকে রক্ষা করার জন্য, মুহাম্মদকে রক্ষা করার জন্য যারা শহীদ হয়ে গেছে, তাদের সাথে যদি আপনারা থাকতে চান তো বলছে আল্লাহর রাসূলকে তোমরা ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কথা মতো মেনে চলো। ওই যে বেনামাজি, ওই যে বেঈমান, তোমার মতো মানুষ যে জান্নাতে যাবে না, তুমি যে ইসলামে ধোঁকাদারি, ইসলামে যে তুমি গাদ্দার, তুমি জান্নাতে কখনো যাবে না। তুমি যে অপমান করো, নবীর ওয়ারিসদেরকে অপমান করো, নবীর ওয়ারিসদেরকে অপমান করা মানুষ জান্নাতে তুমি যাবা, বাপের ঠিকানা না যে টাকা দিয়ে তুমি জান্নাত কিনে নেবে, অত সহজ নয়। যে আল্লাহর নবীকে অপমান করা মানে আল্লাহ রাসূলকে অপমান করা, কোরআন হাদিসকে অপমান করা মানে আল্লাহর নবীকে অপমান করা। তাহলে আল্লাহর নবীকে অপমান করা মানে চারটিখানি ব্যাপার না, তোমার বাপের ক্ষমতা না তুমি জান্নাতে যাবে। কারণ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত। আল্লাহর নবী যে বলছেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, যারা আমার রীতিনীতিকে ভালোবাসলো, আমার ফর্মুলাগুলোকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। এবারে বলেন আমাদের আফসোস থাকবে? ওই যে আব্দুল্লাহ বিন ইয়াজিদ আফসোস করছিলেন, তার মানে আমরা তাহলে আমাদের আফসোস থাকবে না। কোরআনেরও দিলাম, আয়াতও দিলাম, হাদিসও দিলাম। আল্লাহর নবীজি বলছেন, যারা আমার সুন্নাতকে পালন করে, যারা আমার সুন্নাতকে মানিয়ে চলবে, তারা আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল যে আমরা জান্নাতে তখনই যাব যখন আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসবো। ভাই আমার, বাবজি আমার, রাসূলের ভালোবাসা একেবারে শেষ প্রান্তে চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিন, একেবারে শেষ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, হাসান হোসেনকে ডাকলেন, গলায় জড়ালেন, কিছু নসিহত করলেন। সাহাবীদেরকে ডাকলেন, নসিহত করলেন। আয়েশাকে ডাকলেন, নসিহত করলেন। ফাতেমাকে ডাকলেন, নসিহত করলেন। শেষ দিন, একদরে শেষের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। গোটা মদিনা মানবগড়ের মানুষ অন্ধকার হয়ে গেলেন, কান্না করতে লাগলেন। গোটা মদিনা যেমন আলো ছিল অন্ধকারে ভর্তি হয়ে গেল। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, মদিনার বুক থেকে চলে গেলেন। মদিনাতে আর জীবিত তিনি নেই। পুরো মদিনা কান্না করতে লাগলেন। ছেলে মেয়ে অলিতে গলিতে কান্নার ভাঙ পেড়ে গেল। বিভিন্ন জায়গায় মসজিদে নববীতে কান্না করতে আরম্ভ করলেন। হাজার হাজার কোটি কোটি মদিনা পুরো অন্ধকার হয়ে গেলেন। এই সময়তে হায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হায় আব্বাজান, হায় আব্বাজান, আপনি আল্লাহর আহ্বানে সাড়া দিলেন। হায় আব্বাজান, আপনি আল্লাহর আহ্বানে সাড়া দিলেন। হায় আব্বাজান, আপনার ঠিকানা জান্নাতুল ফেরদাউস। আব্বাজান, আপনার ঠিকানা জান্নাতুল ফেরদাউস। আব্বাজান,
আপনার মৃত্যুর সংবাদটা আমি জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিই, যে জিবরাইল আলাইহিস সালাম আপনার সাথে ওহী মাহবত নিয়ে আসতেন, আমরা আপনার মৃত্যুর খবরটা আল্লাহ নবী জিবরাইলকে আমি জানিয়ে দিই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন, পুরো মদিনা কাঁপতে লাগলেন, পুরো মদিনা থরথর করে কান্না করতে লাগলেন। উমারের কাছে গেলেন, এইরকম তরবারি হাত থেকে ছুটে পড়ে গেল, কার জন্য লড়াই করব, কোন দিনের জন্য, ইসলামের জন্য লড়াই করব, কার জন্য আমরা দিনটাকে চর্চা করব। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, বাড়ি থেকে দৌড়ে আসলেন, আয়েশার বাড়ি আসলেন। আয়েশার বাড়িতে মৃত্যুবরণ করেছিলেন। আয়েশার বাড়িতে এসে দেখছে একটা জরিদার চাদর দিয়ে রাসূলকে ঢাকা রয়েছে। এই সময় আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটাকে সরিয়ে রাসূলকে চুম্বন খেলে আর বললেন, আল্লাহ নবী গো, আপনার উপর আমার বাপ মা কুরবান, আমরা কার জন্য লড়াই করব, কার জন্য ইসলাম চর্চা করব। নবীজি চলে গেলেন, দুঃখের ভান পড়ে গেছে পুরো মদিনা মুনাওয়ারাতে। বেলাল মদিনা কাফন দাফন হওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা মুনাওয়ারাতে সবাই তাকিয়ে আছেন, নামাজের সময় হয়ে গেছে, আজান দিবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের কণ্ঠস্বর ছিল আলাদা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরো মদিনা মসজিদে নববীতে ভর্তি, সেই মদিনা মুনাওয়ারা মসজিদে নববীর সমস্ত সাহাবীরা বললেন, আযিনি ইয়া বেলাল, ও বেলাল আপনি আজান দেন। বেলাল রে, বেলাল আজান দেই না। বেলাল বলছে, আমি কেমনে মদিনায় মুনাওয়ারাতে আজান দিই, আমি কেমনে মসজিদে নববীতে আজান দিব, যে মদিনাতে আজানের পরে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আজানের পরে ইমামতি করেন আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কেমনে আজান দিই যে আজানের পরে রাহমাতুল লিল আলামিন ইমামতি করবেন না, কবরে শুয়ে আছেন, এমন আজান আমি দিতে পারি না। দিলেন না আজান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেলেন। সেই বুখারীর হাদিস, মদিনা ছেড়ে চলে গেলেন। 6 মাস পর্যন্ত তিনি বললেন, দামেস্কের যুদ্ধের সাথে লড়াই করে আমি আল্লাহর জন্য শহীদ হয়ে যাব, কিন্তু মসজিদে নববীতে আর আমি আজান দিব না। যে আজানের পরে নবীজি ইমামতি করবেন না, সে আজান আমার দিতে ইচ্ছা হয় না, আমি দিব না আজান। দেয়নি। বেলাল চলে গেলেন দামেস্কে, লড়াই করলেন, শহীদ হতে পারলেন না, গাজী হয়ে ফিরে আসলেন। 6 মাস হয়ে গেছে। 6 মাস পরে মদিনা আসে না। 6 মাসে দামেস্কের যুদ্ধতে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী ছিলেন, কেউ স্বপ্ন দেখলেন না। বেলাল হঠাৎ করে রাত্রে স্বপ্ন দেখে আল্লাহ নবী বলছেন, ওরে বেলাল, 6 মাস হয়ে গেল তুই মদিনা আসলি না কেন? হে বেলাল, 6 মাস হয়ে গেল তুই আমাকে দেখা করতে আসলি না, মদিনার বুকে আয় রে আয়। বেলাল চলে আয়। রাত্রে স্বপ্ন দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বপ্ন দেখলেন, সহ্য করতে না পেরে সকাল ফজরের নামাজ পড়ে বেরিয়ে গেলেন, মদিনার বুকে আসলেন, ফাতেমার বাড়ি গেলেন। ফাতেমার বাড়িতে যে খবর শুনলেন, ফাতেমা কয়েকদিন আগে তিনি মৃত্যুবরণ করলেন। ফলো ছিল না, টেলিফোনের জামানা নেই। বেলাল, তুমি আসার 4-5 দিন আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন। বেলাল কেন গেলেন? বেলাল গেলেন এই কারণেই, ফাতেমার চেহারা নবীর চেহারার সাথে একটু মিল ছিল। নবীকে ফাতেমাকে দেখতে গেলে নবীর স্মরণ করে আসতো, নবীর যে ভালোবাসা মোহাব্বত তাকে স্মরণ চলে আসতো, যার কারণে ফার্স্টে ফাতেমার বাড়ি গেলেন। দেখতে পেলেন ফাতেমাও নেই। নবীর দুঃখ শেষ হয়নি, ফাতেমার দুঃখ চালু। হাসান হোসেনকে জড়িয়ে ধরলেন, 2 হাতে 2 হাসান হোসেনকে জড়িয়ে ধরে কান্না করলেন। চোখ দিয়ে অশ্রু ঝরছে আর কান্না করছে, তাদের কথা বলা যায় না। জোহরের সময় হয়ে গেছে, নামাজের আজান হয়ে গেছে। পুরো মদিনা মুনাওয়ারার সাহাবীরা, ছোট ছোট ছেলে মেয়েরা সকলেই মসজিদে নববী ভর্তি হয়ে গেছে। 6 মাস পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। এবারে আমরা মধুর কণ্ঠের সুরে আমরা আজান শুনবো। এই জন্য হাজার হাজার অলিতে গলিতে সমস্ত ছেলে মেয়েরা মসজিদে ভর্তি হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবেন। 6 মাস পরে আমরা কণ্ঠস্বরের
এই বলে মদিনা ভর্তি, ছেলে মেয়েদের মদিনা একদম পুরো ভর্তি হয়ে গেছে মসজিদে নববী। কারণ বেলাল এসেছেন মানে আজান দিবেন, আমরা কণ্ঠস্বর শুনতে পাবো 6 মাস পরে, নবীজি চলে যাওয়ার পরে। মসজিদ ভর্তি মুসল্লি, মদিনা মসজিদে নববীতে বেলাল আছেন, হাজার হাজার সাহাবীরা বলছেন, মুসল্লি বলছেন, বেলাল আযিন ইয়া বেলাল, আযিন ইয়া বেলাল, বেলাল আপনি আজান দিন। আজান দেয় না, বেলাল আজান দিতে চায় না। আমি কেমনে আজান দিই? আজানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করবেন না, আমি কি করে আজান দিতে পারি? আজান দেয় না। সাহাবীরা বুঝতে পারলেন আমাদের কথা বেলাল শুনবে না। হাসান হোসেনকে বলে, সব মসজিদ ভর্তি মানুষ হাসান হোসেনকে বললেন, হাসান হোসেন যদি আপনারা একটু বলেন তা হয়তো আজানটা দিবে, বেলাল হয়তো আজান দিবে, আপনাদের কথা অস্বীকার করবে না। হাসান হোসেন বললেন, আযিন ইয়া বেলাল, আযিন ইয়া বেলাল, বেলাল আপনি আজান দিন। বেলাল কান্না করতে লাগলেন, চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, হঠাৎ করে কান্না করতে লাগলেন। হাসান হোসেন আপনার কথা আমি কি করে অস্বীকার করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির কথা আমি কি করে অপমান করতে পারি? তোমাদেরকে দেখার পরে যেন নবীর চেহারাটা মনে আসে, তোমার কথা আমি অস্বীকার করতে পারি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জায়গা গেলেন, আজান চালু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো মদিনা বেলালের কণ্ঠস্বর শুনে একেবারে খুশিতে আটখানা। বেলাল আজান দিচ্ছেন, এতক্ষণ পর্যন্ত বেলালের আওয়াজের কিছু হয়নি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর কণ্ঠস্বর চলছে, বেলাল আজান দিচ্ছে, কণ্ঠস্বরে কোনো রকমের ডিস্টার্ব নেই। এরপরে শব্দ যখন বলতে লাগলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল যখন বললেন আশহাদু আন্না, আশহাদু আন্না বলার পরে আর গলার আওয়াজ হচ্ছে না। বেলাল অশ্রু ঝরে কান্না করতে লাগলেন, বুক ভরে কান্না করতে লাগলেন। বেলাল বেহুশ হয়ে গেল। মদিনার সমস্ত অলিতে গলিতে ছেলে মেয়েরা কান্না করতে লাগলো। নবীর কি ভালোবাসা! বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বেরিয়ে আসে না, আজান দিচ্ছে, মুসল্লিটা স্মরণ করছে, আমার আজানের পরে নবীজি ইমামতি করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটার আওয়াজ হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। গোটা মদিনা মসজিদে ভরা মাহফিলের মানুষরা কান্না করতে লাগলেন, গোটা মদিনার অলিতে গলিতে ছেলে মেয়েরা কান্না করতে লাগলেন। নবীজি যেদিন মারা যায় সেদিনকে একটা দুঃখ ছিল মদিনাতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ যখন আজান দেয় সেই সময়তে এত দুঃখ ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর যে প্রিয় ভালোবাসা, বুঝতে পেরেছেন? আমরা এখন কতবার আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম থেকে নামাজ উত্তম, এসো মসজিদে। আমরা বলি মুহাম্মাদের উম্মতি। আহারে মুহাম্মাদের উম্মতি, তোমরা বুঝে নাও সেই জামানা তাদের ভালোবাসা। বেলাল আজান দিলে মানুষ হুড়হুড় করে মসজিদে ভরে যায়। আর তুমি কোন নবীর উম্মত? আজান হলে তুমি বাড়িতে বসে তাস খেলো, আজান হলে বাড়িতে বসে তুমি খারাপ কাজে ব্যস্ত হয়ে যাও, আজান হলে তুমি কাজে ব্যস্ত থাকো। তুমি আজানকে কাজের সাথে দাও, এক্সাম্পল দাও, উদাহরণ দাও, কাজের তুমি বাহানা দাও। কি করে তুমি বাহানা দিতে পারো? তুমি নবীর উম্মত কি করে হতে পারো? ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা ভালোবাসে তাদের জায়গা কি জানেন? যদিও সময় হয়ে গেছে, যারা ভালোবাসে আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলকে, শুধু আল্লাহ রসুল নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা আইনাল মুতাহাব্বুন।
কিয়ামতের মাঠে যেদিনকে কোনো নেতার হাত থাকবে না, কোনো বড় মাস্তানের হাত থাকবে না, কোনো বড় নেতার হাত থাকবে না, জজ বুশের পর্যন্ত হাত থাকবে না, পৃথিবীর সব থেকে শক্তিশালী ক্ষমতাশালী ব্যক্তির হাত থাকবে না। এই আইনাল মুতাহাব্বুনা, আল্লাহ চিৎকার করে বলবে, ওগো আমার প্রিয় বান্দারা, যারা আমার জন্য দ্বীন ইসলামের জন্য জান দিয়েছো, যারা আমার জন্য ফজরের সময় ঠান্ডা পানিতে উযু করে নামাজ পড়ো, যারা আমার জন্য ল্যাব ক্যাটাগুলোকে ছেড়ে দিয়ে আমার জন্য ফজরের সময় তোমরা আসো, রাত জেগে কোরআন তেলাওয়াত করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার দ্বীন ইসলামের জন্য তোমরা শহীদ হয়ে গেছো, তোমরা কোথায়? এসো আমার ছায়াতলে এসো। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহর ছায়া ছাড়া অন্য কাউরের ছায়া থাকবে না। সেদিনকে একটাই ছায়া থাকবে, আল্লাহর ছায়া থাকবে। আল্লাহ চিৎকার করে বলবে, আইনাল মুতাহাব্বুন, ওগো আমার প্রিয় বান্দারা, যারা আমাকে ভালোবেসেছো, তোমরা কোথায়? এসো আমার ছায়াতলে এসেছো, আসো আমার ছায়াতল ছাড়া অন্য কোনো ছায়াতল থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবজিরা আমার, আল্লাহর ছায়াতল যদি নিতে চান, এখন আপনাদের কাছে সময় আছে। মানুষের গোলামি করিয়েন না। सर कटा सकते हैं लेकिन सर झुका नहीं सकते। अल्लाह के लिए सर कटा सकते हैं लेकिन लोगों के लिए सर झुका नहीं सकते। সাহাবীরা এরকমই ছিলেন, দ্বীন ইসলামের জন্য যদি মুক্ত হয়েছে, মরে গেছেন, কিন্তু কখনো লোকের গোলামি করেনি। আজকে আমরা মুসলমান লোকের গোলামি করে 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 এমন নাস্তিকে পরিণতি হয়ে গেছি, রসুলের কথাগুলো আমরা ভুলে গেছি, হাদিসের কোরআনগুলোকে আমরা ছেড়ে দিয়েছি। ভাই ছেড়ে দিন, কোনো সমস্যা না, কারণ আপনার জায়গায় জাহান্নাম রেডি করা আছে, আপনার জন্য জায়গা জাহান্নাম রেডি করা আছে। তাই ভাই আমার, বাবজি আমার, আমি প্রত্যেকেই বলবো, আপনারাই হচ্ছেন সব, আমরা রসুলের উম্মত, কিন্তু রসুল যেভাবে করে গেছেন আমরা তার এক সিকি পরিমাণ করে যাইনি। সাহাবীরা রসুলকে যেভাবে ভালোবেসেছেন তার এক সিকি পরিমাণ পর্যন্ত, 1% পর্যন্ত আমরা ভালোবাসতে পারিনি। তাই আল্লাহ কাছে দোয়া করব, রব্বুল আলামিন আমাদের কোরআন ও হাদিস, কোরআন ও হাদিস, কোরআন মানে আল্লাহ, হাদিস মানে রসুল, কোরআন ও হাদিসকে যেন আমরা দিল থেকে, ইমান থেকে যেন আমরা মানতে পারি, তার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।